দুটি শেষ করতে পেরেছি। 3 নাম্বার হচ্ছে ইয়াতাআওয়ানুল উলামাউ লিখিদমাতি আওতানিহিম। ঠিক আছে, অর্থাৎ আলেমগণ তাদের দেশের খেদমতের জন্য সহযোগিতা করে, তাদের দেশের সেবার জন্য সহযোগিতা করে, অর্থাৎ তাদের দেশের সেবা করে। বলেন, আলেমগণ তাদের দেশের সেবার জন্য সবসময় সহযোগিতা করে। যাই হোক, এখানে দেখুন, এখানে যে ইয়াতাআওয়ানু শব্দটি আছে, এখানে লাল করে দেওয়া হয়েছে ব্র্যাকেট দিয়ে, কালিমাতু ইয়াতাআওয়ানু ফাইলুন। এখন ইয়াতাআওয়ানু কালিমা, এই শব্দ ইয়াতাআওয়ানু শব্দটি ফেল। এখন কথা হচ্ছে ফেলের কোন প্রকার। ফেলের দেখুন, এটি কি মাজি নাকি মুজারে নাকি আমর। তো এখানে বলতে হবে ইয়াতাআওয়ানু শব্দটি মুজারে। কেন মুজারে হয়েছে? আমরা জানি মুজারের আলামত 4টি, আলিফ তা ইয়ানুন। আলিফ তা ইয়ানুন যেগুলোকে একসাথে আতাইনা বলে অথবা না আইতু বলে। তো এখানে ইয়াতাআওয়ানু এই শব্দের শুরুতে যেহেতু আমরা আলামত মুজারে ইয়া দেখতে পাচ্ছি, তো এই জন্য এটি মুজারে। তো ইয়া হচ্ছে 4টি সিগের জন্য এসে থাকে, ওয়াহিদ মুজাক্কার গায়েব, তাসনিয়া মুজাক্কার গায়েব, জামা মুজাক্কার গায়েব, আরেকটি হচ্ছে জামা মুয়ান্নাস গায়েব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি শুরুতে ইয়া আসছে এবং লাস্টে পেশ আছে, সেটি হলো ওয়াহিদ মুজাক্কার গায়েবের আলামত। আশা করি সবাই বুঝতে পেরেছে। ঠিক আছে, তাই এখানে শুরুতে আলামত মুজারে ইয়া এবং শেষে পেশ থাকার কারণে আমরা মুজারে বলেছি। শেষে পেশ সেটা বলতে হবে কখন, আপনি যখন নির্দিষ্ট সিগা বলবেন। এখন আপনি যেহেতু মুজারের আলামত শুরুতে ইয়া দেখেছেন, এই জন্য মুজারে স্পষ্ট করে বলতে পারবেন। গেল, তাহলে এটাও সবার কাছে ক্লিয়ার হয়েছে? তো একটু আমাকে কমেন্টে জানাবেন, কমেন্টে লিখে জানাবেন। তারপরে আসুন 4 নাম্বার, আল উম্মু লাহা হাক্কুন আলাইনা। আল উম্মু, মা, তার জন্য আমাদের উপর হক আছে, অর্থাৎ মায়ের প্রতি আমাদের কি আছে? অধিকার আছে। এখানে দেখুন আল উম্মু এই শব্দটা ইসিম। তো এখন আল উম্মু শব্দটা ইসিম কেন? কারণ তার শুরুতে আলিফ লাম আছে, সেই জন্য। আর উম্মুন মানে হচ্ছে মা। ঠিক আছে, তো এখন ইসিম হয়েছে কেন? লিয়ান্না বিহা, শুরুতে কি আসছে? আলিফ লাম নাকি তাউন মারবুতাতুন নাকি তানবিনান? কি তানবিন হয়েছে নাকি তায়ে মারবুতা, অর্থাৎ যে তাটা লাস্টে যুক্ত হয় সেই তা, নাকি আলিফ লাম? তো এখানে আলিফ লামের মধ্যে, আল উম্মুর মধ্যে শুরুতে আলিফ লাম থাকার কারণে এটি কি হবে বলুন? আল উম্মুর মধ্যে শুরুতে আলিফ লাম থাকার কারণে এটি ইসিম হবে। গেল, যাদের বুঝে আসবে না তারা বলবেন। তবে অতিরিক্ত লম্বা প্রশ্ন যদি কারো থাকে তখন একদম শেষে গিয়ে আমরা করব। কিন্তু যখন আমরা প্রশ্নগুলো পড়াবো তখন সংক্ষিপ্ত কোনো প্রশ্ন থাকে সংক্ষেপে, ওই প্রশ্ন উত্তর কেন্দ্রিক, তখন এগুলো আমাদেরকে সাথে সাথে জানাবেন। 5 নাম্বার, আতকানাল আমিলু সিনাআত আল মান্তাজি। দেখুন, এখানে আতকানা শব্দটি হচ্ছে ফেল। এখন এই আতকানা শব্দটি মাজি হবে নাকি মুজারে হবে নাকি আমর হবে? তো আপনাকে বলতে হবে এখানে আতকানা এটি মাজি হবে। কেন মাজি হবে? এখন আপনি শুরুতে আলিফ দেখার কারণে এখানে আলামত মুজারে যে 4টি আলিফ তাই আনুন, এখানে আলিফ দেখা গেছে, এই জন্য মুজারে বলে দিলে হবে না। কারণ তা আপনি মুজারে কেন বলছেন? যেহেতু শুরুতে আলিফ দেখেছি। এটা এই যুক্তি কখনো কি না, মানে মানার মতো যুক্তি না। আপনাকে দেখতে হবে এখানে আলিফ যেটা আছে এটা হচ্ছে হামজা, অর্থাৎ এই হামজাটা এটা হচ্ছে বাবি ফালের আলামত। বাবি ফালের আলামত হচ্ছে মাজিতে হামজাই কতিয়াই থাকে, যা কখনো পড়ে না। মাজির শুরুতে হামজাই কতিয়াই থাকবে, যা কখনো পড়বে না। ঠিক আছে, বাবি ফালের মধ্যে যে হামজাটা থাকে সেটা হামজাই কতিয়াই, যা কখনো পড়ে না। সেই জন্য এখানে হামজাটা আমরা দেখতে পাচ্ছি। এই বিষয়টা মাথায় রাখতে হবে। তাহলে এটি হচ্ছে মাজি। আতকানা কি? মাজি। এখানে যে মাজি মুজারে আমর আছে এর মধ্যে আপনাকে বলতে হবে এটি মাজি হয়েছে। 6 নাম্বার, আদাল ইবনু মিনাস সাফারি, যে ছেলেটি ভ্রমণ থেকে ফিরে এসেছে। এখানে দেখুন কালিমাতু আদা যে শব্দটি আছে সেটি ফেল কেন হয়েছে? কারণ হচ্ছে যে এখানে দেখুন ফেলের যে কি বলেছি আমরা, ফেলের যে গঠন প্রণালী, অর্থাৎ ফেল বলা হয় কি? যে শব্দটি নিজের অর্থ প্রকাশ করতে পারে এবং 3 কাল থেকে যে কোনো একটি কাল পাওয়া যায়। তো এখানে দেখুন ছেলেটি সফর থেকে ফিরে এসেছে, অর্থাৎ এখানে অতীতকালে ফিরে এসেছে। তো সেই জন্য এখানে কালটা পাওয়া গেছে, যে শব্দটি নিজের অর্থ প্রকাশ করতে পারে এবং 3 কাল থেকে যে কোনো একটি কাল পাওয়া যায়। তো আদা শব্দের মধ্যে এখানে একটি কাল পাওয়া গেছে, সেটি হলো অতীতকাল। যে ছেলেটি সফর থেকে ফিরে এসেছে, এখানে একটি কাল পাওয়া গেছে, অতীতকালটা। তো অতীতকাল পাওয়া যাওয়ার কারণে এখানে কি বলতে হবে? আপনাকে ফেলে মাজি বলতে হবে আর কি। ঠিক আছে,
তাহলে এখানে প্রথমে আপনি বুঝে নিলেন যে এটি ফেল। কেন? শব্দটি নিজের অর্থ প্রকাশ করেছে এবং কাল থেকে 3টা কাল: অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল। অতীতকাল বলতে মাজি, বর্তমানকাল বলতে মুজারে, ভবিষ্যৎকাল বলতে মুস্তাকবেল। তো এখানে একটি কাল পাওয়া গেছে, অতীতকাল, সেটি অর্থাৎ ছেলেটি সফর থেকে ফিরে এসেছে, সেজন্য এটি ফেলে মাজি হবে। এবং আরও একটি বিষয়, আপনাকে ফেলে মাজি গঠন প্রণালী আছে না, এই গঠন প্রণালী জানার মধ্য দিয়ে আপনি জানতে পারবেন। গঠন প্রণালীটা কি? গঠন প্রণালী হচ্ছে যে মাজির ফা কলিমাতে জবর হবে, আইন কলিমায় বাব অনুযায়ী জবরদের পেশ থেকে যে কোনো একটি হবে, লাম কলিমা থেকে হবে জবর হবে। তো এখানে আদা এই মাজির গঠন প্রণালী অনুযায়ী হয়েছে, সেই জন্য এটিকে হয়েছে ফেলে মাজি হয়েছে। প্রথমত ফেল কেন হয়েছে সেটা বললাম, এরপরে ফেলে মাজি কেন হয়েছে তাও আমরা বলেছি। 6 নাম্বার ক্লিয়ার সবার কাছে? আচ্ছা, একটু জানাবেন আমাকে, আমি যখন জিজ্ঞাসা করব তখন আমাকে সাথে সাথে একটু রেসপন্স করবেন আনমিউট করে, এরপর আবার মিউট করে দিবেন। তারপর আসুন, ইয়াজহারুল কমারু ফিস সামাই লাইলান। এখানে দেখুন, ইয়াজহারুল কমারু ফিস সামাই লাইলান, যে আকাশে চাঁদ প্রকাশ হয় রাতে, অর্থাৎ চাঁদ আকাশের মধ্যে রাতে প্রকাশ পায় অথবা প্রকাশ হয়। এখানে দেখুন ইয়াজহারু, এটি ফেল কেন? কারণ ফেল বলা হয় যে শব্দটি নিজের অর্থ প্রকাশ করতে পারে এবং 3টি কাল: মাজি, হাল, মুস্তাকবেল। মাজি, হাল, মুস্তাকবেল, অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল। ওই প্রথমে আমি এর আগের বার মোজারে বলে ফেলেছিলাম, সেটার জন্য। কারণ মোজারে বলা হয় যার মধ্যে বর্তমানকাল, ভবিষ্যৎকাল উভয়টা পাওয়া যায়। তাহলে আমি কারেকশন করে বলছি মাজি এবং হচ্ছে যে কি হাল, তারপরে মুস্তাকবেল। তো মাজি, হাল, মুস্তাকবেল থেকে যে কোনো একটি কাল পাওয়া যাবে। তো এখানে কাল পাওয়া যাচ্ছে, অর্থাৎ চাঁদ আকাশের মধ্যে রাতে কি পায়? প্রকাশ পায়। এই যে প্রকাশ পায় বলা হচ্ছে, এখানে কি পাওয়া গেছে? বর্তমানকাল পাওয়া গেছে। সেই জন্য এখানে বর্তমানকাল যদি পাওয়া যায় তাহলে সেটি মোজারে হবে। কেন মোজারে? আমরা বলেছি মোজারে বলা হয় যে শব্দটি বর্তমানকালে বা ভবিষ্যৎকালে কোনো কাজ করছে বা করবে বোঝাবে, সেটি হলো মোজারে। তো যেহেতু ইয়াজহারুর মধ্যে যে প্রকাশ পাওয়ার বিষয়টা বর্তমানকালে পাওয়া যায়, ঠিক আছে, সবসময় পাওয়া যায়, সেই জন্য এটি মানে হালটা যেহেতু মোজারের ভিতরে আছে, সেই জন্য এখানে মোজারে বলা হচ্ছে আর কি। অর্থাৎ ফেল হয়ে এটা মাজি নাকি মোজারে নাকি আমর, তাহলে আপনাকে উত্তরের মধ্যে বলতে হবে মোজারে। বুঝতে পেরেছেন সবাই? আচ্ছা, একেবারে সবাই মিউট করে দিয়েছে, একটু সাথে সাথে জানাবেন, আবার আনমিউট করে দিবেন, আবার মিউট করে দিবেন, একটু আনমিউট করে বুঝতে পেরেছেন কিনা জিজ্ঞাসা করলে সাথে সাথে বলবেন। গেল। তারপরে করাআত তিলমিজু আদ-দারসা। করাআত তিলমিজু আদ-দারসা, এই বাক্যের মধ্যে আত-তিলমিজু শব্দটি কি ইসিম নাকি ফাইল নাকি হরফ? তো আপনাকে বলতে হবে আত-তিলমিজু শব্দটি ইসিম। কেন? তার শুরুতে আলিফ লাম আছে। আত-তিলমিজু মানে হচ্ছে ছাত্র, তো এই শব্দের শুরুতে আলিফ লাম থাকার কারণে এটি ইসিম। কারণ আমরা পড়েছি ইসিমের আলামতগুলোর মধ্যে থেকে একটি আলামত হলো শব্দের শুরুতে আলিফ লাম হওয়া, তাই এখানে আত-তিলমিজু শব্দটি ইসিম। 9 নাম্বার, হুব্বু মিসর ফি কুলুবিনা, অথবা হুব্বু বাংলাদেশ ফি কুলুবিনা, অথবা হুব্বু ফিলিস্তিনা ফি কুলুবিনা। তাহলে এখানে দেখুন কুলুবিনা, তো কুলুবিনা এটা কি ইসিম নাকি ফাইল নাকি হরফ? এখানে যে কুলুবুন শব্দ আছে, এখানে না জমিনিটা বাদ দেন, কুলুবুন শব্দের দিকে যদি আমরা শুধু তাকাই, এটা কি ইসিম হবে নাকি ফাইল নাকি হরফ? তো বলতে হবে আপনাকে ইসিম। কেন ইসিম? কারণ কুলুবুন শব্দের শেষে তানবিন পাওয়া গেছে, সেই জন্য ইসিম। আরও একটি কারণ হলো কুলুবুন শব্দটি বহুবচন হয়েছে, কলবুনের বহুবচন, তো বহুবচন হওয়া তাও ইসিমের আলামত। তাহলে এখানে ইসিমের দুটো আলামত পাওয়া গেছে, একটি হলো এখানে শব্দের শেষে তানবিন হয়েছে, আরও একটি হলো এটি জমা হয়েছে, কলবুনের বহুবচন হয়েছে, সেই জন্য এখানে আমরা কুলুবিনা এটাকে কি বলবো? ইসিম বলবো। আল কিতাবু জাদীদুন, এই বাক্যের মধ্যে 10 নম্বর এমসিকিউ, ইসমুন ফাইলুন হরফুন। এখন আল কিতাবু শব্দটি কি ইসিম হবে নাকি ফাইল হবে নাকি হরফ হবে? তো বলতে হবে আল কিতাবু শব্দটা আপনাকে ইসিম, কিতাবটি নতুন। দেখুন এখানে আল কিতাবু শব্দের শুরুতে আলিফ লাম আছে, তো ইসিমের আলামতগুলোর মধ্যে থেকে অন্যতম একটি আলামত হলো শব্দের শুরুতে আলিফ লাম থাকা। তো যেহেতু এখানে আলিফ লাম আছে, সেই জন্য এটি ইসিম। বুঝতে পেরেছেন? তারপরে আসুন, আমরা কয়টা পড়াবো এটা বলবেন আমাদেরকে, ঠিক আছে? 11 নাম্বার আমরা বলছি রকিবা সদিকি আল কিতর। রকিবা, দেখুন
রকিবা ইসিম নাকি ফেল নাকি হরফ? এখন আপনাকে বলতে হবে এখানে রকিবা যে অর্থাৎ সওয়ার হয়েছে অথবা ভ্রমণ করেছে সদিকে আমার বন্ধু আল কিতরা অর্থাৎ ট্রেনে করে, আমার বন্ধু ট্রেনে কী করেছে সওয়ার হয়েছে বা ভ্রমণ করেছে। তাহলে এখানে দেখুন এই যে আমার বন্ধু ট্রেনে ভ্রমণ করেছে, তাহলে এখানে করেছে বললাম, এখানে একটা কাল পাওয়া গেছে। হ্যাঁ, মাজি হাল মুস্তাকবেল থেকে একটা কাল পাওয়া গেছে, সেটি হলো অতীতকাল। তো অতীতকালটা এখানে পাওয়া যাওয়ার কারণে তাহলে এখানে বলতে হবে যে তিনটা কাল থেকে যে কোনো একটি কাল পাওয়া গেলে সেটা ফেল হয়, তাই এখানে রকিব এটি ফেল। আচ্ছা, তারপরে এভাবে যেমন এই জায়গার মধ্যে আপনি চাইলে আরও একটা শব্দ মানে প্রত্যেকটা শব্দ দিয়ে আপনি করতে পারেন। যেমন আল কিতরা, আল কিতরা এটা কি ইসিম নাকি ফাইল নাকি হরফ? তো আপনি কি বলবেন বলেন তো? আমি একটা আপনাদেরকে প্রশ্ন করি, আল কিতরা এটা কি হবে? এটা তো এখানে নাই। ইসিম। ইসিম কেন হবে? আলিফ লাম আছে। আলিফ লাম আছে। হ্যাঁ, শুকরান জাজিলা, শুকরান জাজিলান। তারপরে দেখুন 12 নম্বর প্রশ্ন, ফিল কিতাবি সুওরুন জামিলাতুন, কিতাবের মধ্যে সুন্দর সুন্দর ছবিগুলো আছে, কিতাবের মধ্যে সুন্দর ছবিগুলো আছে। তো এখানে দেখুন জামিলাতুন শব্দটা কি হবে, ইসিম নাকি ফেল নাকি হরফ? এখন আপনাকে বলতে হবে জামিলাতুন শব্দটা ইসিম। ইসিম কেন? কারণ জামিলাতুন মানে সুন্দর, এখানে কোনো কাল পাওয়া যাচ্ছে না। তিনটা কাল মাজি হাল মুস্তাকবেল যে তিনটা কাল পাওয়া যায় ফেল হওয়ার জন্য, এগুলো তো এখানে পাওয়া যাচ্ছে না। শব্দটা এমনি অর্থ প্রকাশ করেছে, শব্দটির অর্থ প্রকাশ পেয়েছে যে জামিলাতুন মানে সুন্দর, কিন্তু এখানে কোনো কাল পাওয়া যাচ্ছে না। মাজি হাল মুস্তাকবেল এরকম কোনো কাল পাওয়া যাচ্ছে না যে অতীতকালে সুন্দর নাকি বর্তমানে কালে সুন্দর নাকি ভবিষ্যৎকালে সুন্দর, এমন কিছু এখানে বোঝা যাচ্ছে না। শুধু সুন্দর এই বিষয়টা বোঝা যাচ্ছে, তাই এটি ইসিম। এবং আরও একটি বিষয় হলো, এটা আপনি অর্থ বুঝলে এই ব্যাখ্যাটা করতে পারবেন, কিন্তু আপনি যখন অর্থ না বুঝলেও আপনি ইসিমের আলামতগুলো আপনার একদম মাইন্ডে থাকলে তখন আপনি খুব দ্রুত বলতে পারবেন। যেহেতু এখানে শব্দের শেষে গোলতা হয়েছে, তাই মরবুতা হয়েছে, তাই এটি ইসিম। বুঝতে পেরেছেন? আচ্ছা, তারপরে আসুন এখানে আরও এই 12 নম্বর প্রশ্নের মধ্যে আরও একটা প্রশ্ন করি আপনাদেরকে, ফি এটি কি হরফ নাকি ইসিম নাকি ফেল? বলেন তো। হরফ। হরফ কেন? যে শব্দটি নিজে নিজের অর্থ প্রকাশ করতে পারে না, বরং ইসিম ফেলের সাথে মিলিয়ে তার অর্থটা প্রকাশ পায়, সেটি হলো হরফ। বুঝতে পারছেন? যে শব্দটা নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পারে না, বরং ইসিম ফেলের সাথে মিলে নিজে নিজের অর্থটা অর্থাৎ হরফ তার অর্থটা প্রকাশ করতে পারে, সেই জন্য তাকে কি বলা হয়? হরফ বলা হয়। আচ্ছা, এরপরে দেখুন আরও একটি প্রশ্ন আমি আপনাদেরকে করি, ফিল কিতাবি, এখানে আল কিতাব শব্দটা ইসিম নাকি ফাইল নাকি হরফ? ইসিম কেন হয়েছে এখানে? আলিফ লাম থাকার কারণে। আবার আরও একটা প্রশ্ন করি আমি আপনাদেরকে, ফিল কিতাবি এই শব্দের মধ্যে বা এর নিচে জের হয়েছে কেন? জের হওয়ার কারণ কি? কারণ আপনাদেরকে মনে রাখতে হবে হরফুজারের আমল। হরফুজার মোট কয়টি? 17টি। বাউ তাউ কাফ লামু ওয়া উমুনজু মুসখলা রুব্বা হাশা মিন আদাফি আন আলা হাত্তা ইলা, এ ধরনের একটা মিয়াতু আমেল মনজুম নামক কিতাবের মধ্যে শেয়ার আছে। মিয়াতু আমেল মনজুম নামক যে কিতাবটি আছে, ওই কিতাবের মধ্যে একটি শেয়ার আছে কি, বাউ তাউ কাফ লামু ওয়া উমুনজু মুসখলা রুব্বা হাশা মিন আদাফি আন আলা হাত্তা ইলা। এই যে আন আদাফি, এখানে ফি আসছে, তো ফি হরফুজার আসার পরে অর্থাৎ যতগুলো হরফে জাত থাকবে এগুলোর পরবর্তী ইসিমের মধ্যে জেড দিয়ে থাকে, এটি হচ্ছে হরফুজারের আমল। তাই এখানে ফি হরফুজারটি আল কিতাব যে মাজরুর আছে, এই মাজরুরের মধ্যে কি দিয়েছে, অর্থাৎ তার পরবর্তী ইসিম এখানে জেড দিয়েছে। তাহলে আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি যে ফিল কিতাবি এর মধ্যে জের অর্থাৎ কাসরা ফাতা জাম্মা, তাহলে কোনটা হবে? কাসরা। আচ্ছা, তাহলে এতটুকু সবার কাছে ক্লিয়ার? তারপর আসুন, ইয়াজরাউল ফাল্লাহু আল আরদ, ইয়াজরাউল ফাল্লাহু আল আরদ, ইয়াজরাউ চাষাবাদ করে, আল ফাল্লাহু কৃষক, আল আরদ জমিনে, কৃষক জমিনে চাষাবাদ করে। এখানে দেখুন প্রথমে আমরা একটু তারকিব করি, ইয়াজরাউ হচ্ছে ফেল, আল ফাল্লাহু হচ্ছে ফাইল, অর্থাৎ যে কোনো কাজ করা সেটি ফেল, আর যিনি করে তিনি ফাইল। আল ফাল্লাহু কৃষক যেহেতু চাষাবাদ করে সেই জন্য তিনি ফাইল, এবং কোথায় করে, কোথায় দিয়ে প্রশ্ন করলে তাহলে কি, সেটি হলো মাফুল। তাহলে কৃষক কোথায় চাষাবাদ করে? জমিনে করে, তাহলে জমিনেটি হলো মফুল। এখন আসুন, ইয়াজরাউ
তাহলে আপনাকে বলতে পারে ইয়াজরাউ ফেল, তারপরে হচ্ছে ফাইল মানে যদি তারকিবের দৃষ্টিকোণ থেকে করে, মাফুল হাল, তখন আপনি কি বলবেন? ফেল। আলফাল্লাহু এটি হচ্ছে এখন আসুন তারপর আরেকটা প্রশ্ন করি আপনাদেরকে। আলফাল্লাহু এটি হচ্ছে ফেল, তারপরে মাফউল, ফাইল, তারপর হচ্ছে কি এরপরে বলবো হাল, কোনটা? ফাইল। হ্যাঁ। আল আরদ এটি হচ্ছে এ ব্যাপারে আমি একটা এমসিকিউ আপনাদেরকে দিই যে ফেল, ফাইল, মাফুল, তারপর হচ্ছে কি খবর, বলেন। মাফউল। হ্যাঁ, আশা করি সবাই বুঝতে পেরেছেন। তাহলে এখানে দেখেন একটা বাক্য থেকে কত ধরনের প্রশ্ন করা যায়, চাইলে করতে পারে আটকানোর জন্য। ঠিক আছে, এখানে শুধুমাত্র যেটি আছে শুধু ওটা আমরা পড়বো না, পাশাপাশি পুরো বাক্যের মধ্যে আমরা গুরুত্বপূর্ণ আমরা সবগুলো পড়ে নিব। তাহলে এখন আমরা এখানে অর্থও বলেছি, আবার তারকিবও আমরা করেছি। এখন আসুন, ইয়াজরাউ এই শব্দটা কি মাজি নাকি মুজারে নাকি আমর? তো এটি আপনাকে বলতে হবে মুজারে। কেন মুজারে? কারণ আলামত মুজারে আমরা জানি চারটি, আলিফ তা ইয়ানুন, যেগুলোকে একসাথে বলা হয় না আইতু। আলিফ তা ইয়ানুন যেগুলোকে একসাথে কি বলা হয়? না আইতু বলা হয়। তো না, আপনি আতাইরাও বলতে পারেন, না আইতেও বলতে পারেন, বইটা বলতে পারেন। তবে আরবের যে কিতাবগুলো আছে, অর্থাৎ আরব যে কিতাবগুলো আছে, ওই কিতাবগুলোর মধ্যে না আইতু এভাবেই লিখেছে। না আইতুটাই সুন্দর, কারণ ওইটার মধ্যে একটা সিরিয়াল, মানে একটা সিরিয়াল ভিত্তিক বলা যায়। যেমন নুন একটি সিগের জন্য আসে জামা মুতাকাল্লিম, আলিফ একটি সিগের জন্য ওয়াহিদ মুতাকাল্লিম, এগুলো সব সিরিয়ালি। তারপরে ইয়া চারটে সিগের জন্য এসে থাকে মুজাক্কর গায়েবের তিনটি, মুয়ান্নাস গায়েবের একটি। তারপর তা আটটি সিগের জন্য আসে, হাজের ছয়টি সিগা, তারপর হচ্ছে তাসনিয়া ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, তাসনিয়া মুয়ান্নাস গায়েব, বাস শেষ। বুঝতে পারছেন? এভাবে সিরিয়ালি আরব্য কিতাবগুলোর মধ্যে না আইতু বলা আছে। সিরিয়ালটা বুঝলাম না ভাই। জি, সিরিয়ালটা বুঝলাম না, আরেকটু দেখি। সিরিয়ালটা হচ্ছে না আইতু, না আইতুর সিরিয়ালটা কেমন? না আইতু এর মধ্যে দেখুন নুন আলিফ ইয়া তা, নুন আলিফ ইয়া তা। তো এখানে দেখুন প্রথমে আমরা সিরিয়াল বলতে কি বুঝালাম? সিরিয়াল বলতে বুঝালাম যেহেতু এগুলো একটা সিগের জন্য আসে, নুন এবং আলিফ এগুলো একসাথে আসে। প্রথমে নুন একটি সিগের জন্য, এটা প্রথমে আসছে। তারপর আলিফ একটি সিগের জন্য, সেটি কি ওয়াহিদ মুতাকাল্লিম। তারপরে হচ্ছে যে ইয়া চারটি সিগের জন্য, এটাও সিরিয়াল, মানে প্রথমে একটা সিগারগুলো বলেছে, তারপরে চারটা সিগারটা বলেছে, তারপরে আটটা সিগারটা বলবে থা। বুঝতে পারছেন এখন? আচ্ছা, তারপরে আসুন। তা এখানে এটি মুজারে হয়েছে। এখন আমি আরো একটা প্রশ্ন করি আপনাদেরকে। আলফাল্লাহু এটি কি ইসিম নাকি ফেল নাকি হরফ? ইসিম। কেন? শুরুতে কি হয়েছে? আলিফ লাম হয়েছে। আচ্ছা, আপনারা এখন কয়জন আছেন? 12 জন। আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে অ্যান্সার করতেছে শুধুমাত্র 2 জন মনে হয়, না? যাই হোক, সবাই অ্যান্সার করলে সবাই ভালো। তারপর দেখুন আল আরদ এই শব্দটা কি ইসিম নাকি ফেল নাকি হরফ? ইসিম। কেন ইসিম? আলিফ লাম। আচ্ছা, এখন আসুন, আল আরদ শব্দটি কি মুজাক্কর নাকি মুয়ান্নাস? যদি আপনাকে বলে মুজাক্কর মুয়ান্নাস এভাবে অপশন দেয়, তখন কি বলবেন? এটি মুয়ান্নাস। কেন? মুয়ান্নাসে সামাই, মুয়ান্নাসে কি রে? সামাই। অর্থাৎ আরবগণ এই শব্দগুলোকে মুয়ান্নাস হিসেবে ব্যবহার করেছে, তাই আমরাও মুয়ান্নাস হিসেবে ব্যবহার করব। এরপরে আসুন, আলফাল্লাহু এই সিমটা মুজাক্কর মুয়ান্নাস। ঠিক আছে, আপনাকে এভাবে অপশন দিল, তখন আপনি কি বলবেন? মুজাক্কর বলবো। ঠিক আছে, তারপরে আসুন 14 নাম্বার, আজরা আল আরদ। আজরা আল আরদ, তো এখানে দেখুন ইসরাইল আরদ হবে। এটা ইসরাইল আরদ, তুমি জমিনে চাষাবাদ করো, এটা আমরের সিগা। তাহলে এখন আসুন, ইসরাইল আরদ জমিনে চাষাবাদ করো, ফেলে মাজি, ফেলে মুজারে, ফেলে আমর। এখন তিনটে অপশনের মধ্যে কোনটা হবে? ফেল আমর হবে। কেন ফেল আমর হবে? কারণ এখানে আমর বলা হয় যে ফেল দ্বারা কোনো আদেশ বোঝায়, কোনো আদেশ বোঝালে সেটি হলো আমর। ঠিক আছে, যেটাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে ইংলিশের মধ্যে, যা দ্বারা কোনো আদেশ বোঝায়। যেমন যদি বলা হয় যে ডু ইউর ওয়ার্ক, তুমি তোমার কাজ করো, তো এখানে ডো এটি হচ্ছে কি অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স, যেটাকে আরবিতে আমর বলা হচ্ছে। তাহলে আরবিতে আমর, ইংলিশের মধ্যে কি ইম্পারেটিভ সেন্টেন্স। যাই হোক, তাহলে এখানে
ইজরা, এখানে একটা আদেশ দেওয়া হয়েছে তুমি জমিনে চাষাবাদ করো, সেজন্য এটি আমর। এবং আমরের যে গঠন প্রণালী তা তো অবশ্যই আপনাদের কাছে জানা আছে, মোজারে হাজের থেকে আমর হাজের গঠিত হয়। তো এখানে প্রথমে আলামত মোজারাকে বিলুপ্ত করে এর পরবর্তী অক্ষর যদি সাকিন হয় তার পরবর্তী অক্ষর দেখতে হবে। তো এখানে আইন করিমার মধ্যে যদি জবর হয় তাহলে শুরুতে একটা জারবিউজটা হামজা আনতে হয়। তাজরাউ, যেমন দেখুন তাজরাউ, এখানে আইন কলিমা র, এর মধ্যে জবর আছে, সেই জন্য আমরা শুরুতে একটা জারবিউজটা হামজা আনছি। তারপরে হচ্ছে যে লাম কলিমার মধ্যে কী হবে, সাকিন করে দিবে। যদি হরকত থাকে সেটাকে সাকিন করে দিবে, যদি হরফে সহি হয়। তো এখানে হরফে সহি আছে, সেই জন্য সাকিন। কিন্তু এখানে আমরা মিলিয়ে পড়ছি না ইসরাইল আরদ, তাই এখানে ইসরাইল আরদটা এখানে কী হবে, ফেলে আমর হবে। এখন আসুন 15 নম্বর, জাহাবতু ফি রেহলাতিন ইলা হাদিকাতিল হায়াওয়ান, আমি গিয়েছি ফি রেহলাতিন অর্থাৎ ভ্রমণে, ইলা হাদিকাতিল হায়াওয়ান জীবজন্তুর বাগানের দিকে, জীবজন্তুর বাগানের দিকে আমি ভ্রমণে বের হয়েছি। এখন বলুন এখানে জাহাবতু, জাহাবতু শব্দটা ইসিম নাকি ফেল নাকি হরফ? এটি হবে ফেল। কেন ফেল হবে? কারণ আমরা জানি যে ফেল বলা হয় হুয়া ইসমুন কালিমাতুন, কালিমাতুন তাদুল্লু আলা নাফসিহা, তারপর হচ্ছে যে কি ওয়াক্তারিনু মাল আজমিনাতিস সালাসা, ঠিক আছে, তিন কালের সাথে মিলিত হবে। তাহলে আল ফাইলু কালিমাতুন তাদুল্লু আলা মানান ফি নাফসিহা, এরপর হচ্ছে যে কি আল কালিমাতু, আল ফাইলু কালিমাতুন তাদুল্লু আলা মানান ফি নাফসিহা ওয়াক্তারিনু মাল আজমিনাতিস সালাসা। অর্থাৎ ফেল বলা হয় যে শব্দটা নিজের অর্থ প্রকাশ করতে পারে এবং তিন কাল থেকে যে কোনো একটা কালের সাথে মিলিত হবে। মাজি মোজারে আমর থেকে যে কোনো একটা কালের সাথে মিলিত হবে। সুতরাং এখানে জাহাবতু আমি গিয়েছি, তাহলে এখানে যাওয়ার কাজটা অতীতকালের মধ্যে যাওয়ার কথাটা বোঝানো হচ্ছে, তাই এটি ফেল। আমি গিয়েছি ফি রেহলাতিন ভ্রমণে ইলা হাদিকাতিল হায়াওয়ান অর্থাৎ জীবজন্তুর বাগানের দিকে, তাহলে এখানে জাহাবতু শব্দটা এখানে কী হয়েছে, ফেল হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। এখন আরও একটা আমি আপনাদেরকে প্রশ্ন করি, ফি, এখানে ফি কী হবে? এটি কি ইসিম নাকি ফেল নাকি হরফ? হরফ। হরফ কেন? যে শব্দটা নিজের অর্থ প্রকাশ করতে পারে না, ইসিম ফেলের সাথে মিলে অর্থটা প্রকাশ পায়, সেটি হলো কি হরফ। আসুন এরপরে রেহলা, রেহলাতুন ইসিম ফেল হরফ কোনটা? ইসিম। ইসিম কেন? ইসিম এসে তানবিন আছে। আচ্ছা ইলা, ইলা ইসিম ফেল হরফ, হরফ। আচ্ছা হাদিকাতুন ইসিম ফেল হরফ, ইসিম। ইসিম কেন? ইসিম তাসে বলতে আসছে। তাই মারবুত আছে। তারপরে আরেকটা হচ্ছে এখানে মুজাফ হয়েছে, কি হয়েছে? মুজাফ, অর্থাৎ জীবজন্তুর বাগান। মুজাফ হওয়া ইসিমের আলামত, মুজাফ হওয়া কিসের আলামত? ইসিমের আলামত। তারপর আল হায়াওয়ান ইসিম ফেল হরফ, ইসিম। আচ্ছা রেহলাতিন এটার এরাব কাসরা ফাতা জম্মা, কাসরা। কাসরা কেন? ফি হরফে জার আসার কারণে। ইলা হাদিকাতিন, হাদিকাতি এটার এরাব জম্মা ফাতা কাসরা, কাসরা। আল হায়াওয়ানি এটার এরাব জম্মা ফাতা কাসরা, কাসরা। কাসরা কেন? মুজাফিলে হওয়ার কারণে। হ্যাঁ, শুকরান জাজিলান, মুমতাজ, মাশাল্লাহ, অসংখ্য ধন্যবাদ। তাহলে আমাদের যেহেতু এখন লাইন কেটে যাবে, অর্থাৎ কি আমাদের যে জমের, তাহলে আমরা আজকের ক্লাস এখানে শেষ করি, কেমন? জি, কি বলেন? আমরা তো এখানে 15টা না, আমরা অনেকগুলো পড়েছি, তাই না? শেষেরটা তারকিবটা করে দিলে ভালো হবে একটু। জি, শেষেরটা তারকিবটা করে দিলে ভালো হতো একটু। না এমনি তো তারকিব আসবে না, বুঝতে পারছেন? তারকিব যেগুলো আছে সেগুলো এখানে এবারে বেশি গুরুত্ব দেওয়া হবে এরাবের, এবারে এরাবের গুরুত্ব দেওয়া হবে, তারকিবের গুরুত্ব নাই। এর কারণ হচ্ছে আরব্য রীতি অনুযায়ী হচ্ছে যে বেশি কি তারকিব না, তারকিব আমরা যে প্রচলিত তারকিব করি এটা নাই, এটা মূলত আমাদের এখানে আমাদের বাংলাদেশের মধ্যে আছে এই তারকিবটা, এটা আর কোথাও চলে না। মেইন আমাদেরকে ফোকাস করতে হবে এরাবের দিকে, বুঝতে পারছেন?
আমাদেরকে সবচেয়ে বেশি ফোকাস করতে হবে এরাবের দিকে। কেন জের হয়েছে, কেন জাম্মা হয়েছে, কেন ফাতা হয়েছে, জবর জের ইয়া কেন। হ্যাঁ, তাহলে আপনাদেরকে প্রত্যেকটা বিষয়ের জেরটা কেন হয়েছে এটা বুঝতে পারিনি আর কি। একটা আমি ক্লিয়ার করি। প্রত্যেকটা বিষয়ের মানে আমাদের কখন মনসুব হবে, কখন মফতু হবে, কখন জম্মা হবে, কখন কাসরা হবে, এই বিষয়গুলো আমাদেরকে প্রত্যেকটা অধ্যায়, ঠিক আছে, আমাদেরকে ক্লিয়ার রাখতে হবে। এখন তো এগুলো এখনও শুরু, ঠিক আছে। কঠিনের দিকে যখন যাব তখন অনেকটা পারতে কী হবে, হিমশিম খেতে হবে। এই জন্য এই বিষয়গুলো জানতে হবে। তাহলে আমাদেরকে এরাবের দিকে বেশি ফোকাস করতে হবে ইনশাল্লাহ, ঠিক আছে। ইনশাআল্লাহ। তারপরে আরেকটা আপনি বলছেন যে আল হায়াওয়ানি, এখানে মোজাফিলে হওয়ার কারণে জের হয়েছে। কারণ আপনাদেরকে মনে রাখতে হবে একটা কায়দা হলো মোজাফিলেই সবসময় জের হয়। মোজাফিলে হামেশা মজরুর বাসদ, এরকম একটা ফার্সির মধ্যে কায়দা আছে। বাসদ। হ্যাঁ, বুঝতে পারছেন, মোজাফিলাই সবসময় জের হয়, সেজন্য এখানে মোজাফিলেই জের হয়েছে। তো আজকের ক্লাসটা আপনারা করে সবাই বুঝতে পেরেছেন? কেমন লেগেছে জানান। আলহামদুলিল্লাহ ভালো আছি। সবার মন মতো হয়েছে কিনা, সবাই কি ভালোভাবে বুঝতে পেরেছেন কিনা, আপনাদের ফিডব্যাক আমি জানতে চাই। ব্যাখ্যা ঠিকঠাকভাবে করেছে কিনা, আমাদের সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। ব্যাখ্যাটা ঠিকঠাকভাবে করেছে কিনা আপনাদের। আমি তো প্রত্যেকটা বাক্য বেসিক সহ ব্যাখ্যা করার চেষ্টা করবো ইনশাল্লাহ সব সময়, ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে এভাবে আমরা অনেকগুলো করেছি আলহামদুলিল্লাহ। এখানে শুধু 15টা না, অনেকগুলো করেছি মাশাআল্লাহ। আফসার ভাই বলেছেন মাইন্ড ব্লোয়িং ক্লাস স্যার। আচ্ছা, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকের মতো আমরা এখানে শেষ করি। আগামীকাল আবার ক্লাস হবে এবং আপনাদের কাছ থেকে আমি একটা জিনিস প্রত্যাশা করব, প্রতিদিন ঠিক সময় উপস্থিত হবেন, তখন ক্লাস নিতেও খুব ভালো লাগবে, কোনো কি হবে না, মানে আমারও কোনো অলসতা আসবে না। কিন্তু এখন দেখা যায় অনেকেই ক্লাস করে না ঠিকঠাকভাবে, যার কারণে ক্লাসগুলো পরবর্তীতে হজবরল হয়ে যায়, ঠিক আছে। তো সেই জন্য আমার হলো ক্লাসে নিয়মিত উপস্থিত থাকবেন, বুঝতে পারছেন। ইনশাআল্লাহ ক্লাসে উপস্থিতিটা খুবই কাম্য। এভাবে আমরা যতদিন সিলেবাস দিবে না, এই সিলেবাসের আলোকে আমরা নতুন পদ্ধতিতে অনেকগুলো ক্লাস নেব ইনশাআল্লাহ, নতুন পদ্ধতিতে, ঠিক আছে। এভাবে আমরা ইনশাআল্লাহ এভাবেই হবে, আর বাইরে হবে না।